আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে কাজের চাপ অনেক বেশি, তাই কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। আমার ছোট্ট একটা বিজনেস আছে। আমার পেজের মধ্যে তোমরা সব কিছুই পেয়ে যাবা। নিকাব, হ্যান্ড প্রিন্টের জিনিস, শাড়ি, থ্রি পিস সব কিছুই আমার পেজের মধ্যে পেয়ে যাবা তোমরা। বেবিদের ড্রেসও। তো ওই পেজের ব্যস্ততায় কোনো ভিডিও দেওয়া হয় না। আজকে তোমাদের জন্য একটা পেটিকোট কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে অল দিয়ে ক্লিক করে রাখবা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি পেটিকোটের জন্য 2 গজ কাপড় নিয়েছি, যেহেতু আমি 36 মাজা দিয়ে পেটিকোটটা কাটিং করব। তো তোমরা চাইলে 2 গজ দিয়ে করতে পারো, 2 গজ 4 গিরা দিয়ে করতে পারো। এখানে আমি 2 গজ দিয়ে করছি। 2 গজ 4 গিরা দিয়ে কীভাবে কাটিং করতে হয় ওইটা আমি অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো আরেকটা পেটিকোট কাটিং করে। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি কাপড়টা। তোমরা প্রথমে 2 বাঁচ দিবা, 2 বাঁচ দিয়ে এক সাইড দিয়ে তোমরা 2.5 ইঞ্চি করে একদম চারোদিক দিয়ে 2.5 ইঞ্চি করে মাপ দিয়ে কেটে নেবা। এখানে আমি দেখতেছি চারোদিক দিয়ে 2.5 ইঞ্চি আছে কিনা। 2.5 ইঞ্চি নিবা, কারণ এটা কোমরই। এবার কাপড়টাকে কেটে নিব। এটা হচ্ছে তোমার কোমরের অংশ। এবার কাপড়টাকে 2 বাঁচ দিয়ে নিব। 2 বাঁচ দেওয়ার পর আমি কোমরের মাপটা কেটে নিব। কোমরই কেটে নিব এবার। এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি। তোমরা যারা 36 মাজা 34 মাজা দিয়ে সেলাই করবা তারা তোমরা এখানে 5.5 নিতে পারো। আর যারা 40-42 মাজা দিয়ে সেলাই করবা তোমরা এখানে 6 ইঞ্চি নিবা। তো এবার ফিতাটা চকের বরাবর রেখে তোমরা চক দিয়ে মার্ক করে নিবা, তো তোমাদের কাটতে সুবিধা হবে নতুনরা। আর যারা একটু একটু পারো তো তোমরা 2 সাইডে রেখে কাপড়টাকে নখ দিয়ে একটু ভাঁজ দিয়ে তোমরা কেটে নিতে পারবা, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তোমার খোলা সাইড আর ওইটা হচ্ছে তোমার বন্ধ সাইড। যে কোনো একটা সাইড দিয়ে মাপ নিলে হবে, কোনো প্রবলেম হবে না। তোমরা যারা 36 মাজা দিয়ে সেলাই করবা তারা আমার ভিডিওটা যেভাবে আমি কাটিং করেছি সেভাবে ফুল তোমরা সেলাই করলে একদম কমপ্লিট একটা পেটিকোট হয়ে যাবে। আর যদি 40 মাজা দিয়ে সেলাই করতে চাও তাহলে সেমভাবে কাটবা, শুধু কোমরের মাপটা একটু 6 নিবা। তো এখানে আমি কাপড়টা ওই কাপড়টার উপরে রেখে হচ্ছে নিচে একটু কাটিং করে নেব, কারণ যদি নিচে আমরা কাটিং না দিই তাহলে দেখা গেছে পেটিকোট সেলাইয়ের পর হচ্ছে একটু কোনাকানি বের হয়ে যায় পেটিকোটের, তাই আমরা এখানে নিচ দিয়ে একটু কাটিং করে নিব। কোনাটা একটু কেটে নিলাম। এবার হচ্ছে আমরা উপরে যে বন্ধ সাইডগুলো থাকে এগুলো আমরা একটু কাটিং করে নিব। মনে রাখবে খোলা সাইডে হবে তোমার 4 পার্ট আর বন্ধ সাইডে হবে পাশে দুইটা পার্ট হবে, তবে বন্ধ সাইডের গুলো একটু পাশ হবে। আর খোলা সাইডের হবে 4 পার্ট, এগুলো চিকন চিকন থাকবে। এই যেটা হচ্ছে বন্ধ সাইডের 2 পার্ট, তবে এগুলো একটু পাশ। আর ওইটা হচ্ছে তোমার খোলা সাইডের 4 পার্ট। তো বুঝতে পারছো কাটিং ভিডিওটা। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর এটা হচ্ছে আমার কোমরে, যেটা আমি 2.5 ইঞ্চি কেটে নিয়েছিলাম, এটি হচ্ছে কোমরি। তো চলো সেলাই ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি বন্ধ সাইডের 1 পার্ট নিয়েছি আর খোলা সাইডের 2 পার্ট নিব 2 সাইডে দেওয়ার জন্য। এটা হচ্ছে তোমার এই দিকটা খেয়াল রাখতে হবে, কোমরি কোনটা আর হচ্ছে নিচের ঘেরের কোনটা। নিচে কোমরিটা থাকবে একটু চিপা আর নিচের ঘেরটা থাকবে একটু লুজ, কারণ আমরা কোমরে নিয়েছি হচ্ছে 5.5 করে, তাই। এবার 2 সাইডে রেখে সেলাই করে নিব। কোমরিটা উপরে থাকবে, ঘেরটা নিচে থাকবে। সেমভাবে এই যে বন্ধ সাইডের পার্টটাও কোমরিটা উপরে থাকবে, ঘেরটা নিচে থাকবে। সেমভাবে আমি ওই পার্টটাও সেলাই করে নিয়েছি। এটাও আমার সেলাই কমপ্লিট।
এই সাইডে আমি ফুল লাম্বাতে একদম সেলাই করে নিব। আর ওই সাইডে পেটিকুটে যে একটা কাটা থাকে, এই কাটার জন্য তোমরা চাইলে 5 ইঞ্চি, 4.5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি তো মার্ক করে নিতে পারো। এখানে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এই মার্কের জায়গায় আমি একটা টুকেন দিয়ে নিব সেলাইয়ের সুবিধাতে, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। এই টুকেন থেকে নিচ পর্যন্ত একদম সেলাই করে নিব, টুকেনের উপরে সেলাই যাবে না। আর ওই সাইডে একদম পুরোটাই সেলাই হবে। দেখতে পাচ্ছ আমার এই যে টুকেনের নিচ থেকে পুরোটাই সেলাই কমপ্লিট, টুকেনের উপরে কিন্তু আমার সেলাই যায় নাই। আর ওইটা একদম ফুললি পুরোটাই সেলাই হয়ে গেছে। এবার আমি এই সাইডটাতে চিকন করে ভাঁজ থেকে চারদিকে সেলাই করে নেব। চিকন করে ভাঁজ দিয়ে আমি চারদিক দিয়ে সেলাই করে নেব। এই দিক দিয়ে এই পর্যন্ত, তারপর এই দিক দিয়ে এই পর্যন্ত, এতটুকুই সেলাই হবে। সেলাই কমপ্লিট। এবার হচ্ছে আমি কোমরের অংশটা সেলাই করে নিব। কোমরের অংশ সেলাই করার জন্য কোমরের জন্য যে কাপড়টা কেটে নিয়েছিলাম, এটার দুই সাইডে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এই কোমরের কাপড় থেকে কিন্তু অনেকটি কাপড় অবশিষ্ট থাকছে, ওই কাপড়টা দিয়ে আমি ফিতা বানাবো পেটিকুটের জন্য। আর যতটুক লাগবে ততটুক মাপ দিয়ে আমি কোমরের অংশের কাপড় কেটে নিয়েছি। কেটে দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি এটাকে উল্টো করে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিব। মনে রাখবেন উল্টোটা ভিতরে থাকবে, ভাঁজটা উপরে থাকবে। এইভাবে চারদিক দিয়ে সেলাই করে নিব একদম রাউন্ড করে। সেলাই করার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে কোমরের অংশটাতে একটু কাপড় বেশি রাখতে হবে, কারণ সেলাই কমপ্লিট করার পর যাতে একটু উল্টো করে চাপ সিলি দিতে পারি, ডাবল সিলি পরে। এই জন্য এই কোমরেতে একটু বেশি কাপড় পরে তোমাদেরকে উল্টো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখতে পাচ্ছ একটু বেশি, একটু কাপড় বেশি রাখবা কোমরিটাতে। এই যে একটু কাপড় বেশি রাখবে, কারণ এটা যখন সেলাই করা কমপ্লিট হয়ে যাবে, উল্টো করা কমপ্লিট হয়ে যাবে, তখন উল্টো করলে এটাতে একটু ভাঁজ দিয়ে তো হচ্ছে ডাবল সেলাই দেওয়া যাবে। এই যে দেখো আমার সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু বেশি কাপড় রেখেছি আমি। এই বেশি কাপড়টা কি করবে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটু ভাঁজ দিয়ে হচ্ছে আমি চিকন করে এখানে সেলাই করে নিব, যাতে এই ভাঁজটা যাতে তোমার চাপ সেলাই মতো লাগে, যাতে খারাপ দেখা না যায়। এই জন্য একটু চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিবে। তোমাদেরকে ঝুম করে বোঝাচ্ছি আমি, যে দেখছো একটু চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এইভাবে পুরোটাই সেলাই করে নেব। তোমার সেলাই কমপ্লিট দেখতেই পাচ্ছ, আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। একটু কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা এমন করে সেলাই করেছি। তো এখানে আমি উপরেও চাপ সেলাই করে নিয়েছি। এবার পেটিকুটের নিচের সাইডটা আমি চিকন করে সেলাই করব। পেটিকুটের নিচের ভাঁজ কিন্তু মোটা করা যাবে না বেশি, 1/2 ইঞ্চির মতো চিকন করে ভাঁজ দিবা। আর পেটিকুটের নিচের ভাঁজে কিন্তু দুইটা সেলাই হবে, উপরেও সেলাই হবে, নিচেও চাপ সেলাই হবে। এই যে দেখতে পাচ্ছ আমার সেলাই একদম কমপ্লিট। আমি কিন্তু 1/2 ইঞ্চির মতো করে সেলাই করে নিয়েছি, বেশি মোটা করে ভাঁজ দেওয়া যাবে না। তো আমার পেটিকোট একদম কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু বুঝতে সুবিধা না হয়, অসুবিধা হয়, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব শুধরিয়ে দেওয়ার জন্য। তো আমার ফিতাটাও বানানো কমপ্লিট হয়ে গেছে। পেটিকোট কাটিং ও সেলাই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।